আজকের এই অনুষ্ঠানে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরে এসে আমি আবেগযুক্ত হয়ে গেছি। আপনাদের আন্তরিক এবং অভিনন্দন এবং ভালোবাসার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবাইকে, সনাতনী যারা আছে সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আমার বাবার নাম, আমি একটু আমার পরিচয়টা দিই, আপনারা অনেকে আমাকে চেনেন না। একটু আগে বলেছে আমাদের এখানকার সভাপতি সাহেব বা যিনি বলছেন, আমার বাবার নাম হাবিবুর রহমান নান্টু। ওনাকে আপনারা চিনেন। উনি আমার মনে হয় 80 সাল থেকে এলাকার সাথে, রাজ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমি ওনারই বড় ছেলে। আমার নাম মজুমদার আরিফুর রহমান। আমরা বিগত বছরগুলোতে প্রকাশ্যে আসতে পারিনি বিভিন্ন কারণে। 5ই আগস্টের পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমাদের এখানে আসা এবং সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলতে চাচ্ছি, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং আজকে এখানে সাঙ্গলাইয়া উপজেলা থেকে, পরশুরাম উপজেলা থেকে এবং ফুলগাজী থেকে যারা আসছেন এবং সামনে উপবিষ্ট সনাতনী ধর্মাবলম্বীরা এবং প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ, নমস্কার, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। সনাতন ধর্ম আসলে এটা অনেক পুরাতন একটা ধর্ম, প্রাচীন ধর্ম, অত্যন্ত ঐতিহ্যবাহী ধর্ম, যেটা 4000 বছর আগে থেকে শুরু হয়েছে। এবং সনাতন ধর্মের পরে যে শ্রী দুর্গাপূজা, শারদীয় যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসব এই বাংলাদেশের এই কন্টিনেন্টে কলকাতা, বাংলাদেশ, আসাম এদিকে 1450 সালে শুরু হয়। সেটা আপনারা জেনে হয়তো খুব খুশি হবেন। এই পুজোটা প্রথম শুরু হয় কিন্তু রাজশাহীতে, আপনারা নিশ্চয়ই জানেন কিনা আমি জানি না, সর্বপ্রথম শুরু হয়, তারপরে ক্যালকাটাতে যায়, তারপরে এটা সার্বিকভাবে ছড়িয়ে পড়ে। এটা কিন্তু আসলে ধনী ব্যক্তিদের পূজা। এখন এই পূজাটা বাংলাদেশের সর্ববৃহৎ পূজা হয়ে গেছে। এই পূজার প্রধান শক্তি কি? এই পূজার প্রধান শক্তি হচ্ছে অশুভ শক্তি পেরিয়ে শুভ শক্তি আসা, এবং অন্ধকার পেরিয়ে আলো আসবে, খারাপ জিনিস পেরিয়ে ভালো জিনিস আসবে। আমি যদি ভুল না বলে থাকি, আমরা চাচ্ছি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমরা কোনো অশুভ চাই না। আপনারা অবশ্যই পূজার মাধ্যমে সেটা প্রার্থনা করবেন, বাংলাদেশ যেন সুন্দর দিকে, সামনের দিকে এগিয়ে যায়। আর বিশেষ করে আজকের এই শারদীয় দুর্গা উৎসবে শুভেচ্ছা বিনিময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ হতে উপহার প্রদান নিয়ে আসছি। আসলে এটা উপহার খুব সামান্য জিনিস। বিশেষ করে আমি আসছি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য। প্রথম আমি খুব আবেগযুক্ত হয়ে গেছি যখন বারবারই বলছিলেন আরিফ ভাই ফুলগাজীর ছেলে, ফেনীর ছেলে। আমাকে আপনারা অনেকে ফোন করেছেন, বিশেষ করে বলছেন পূজা মণ্ডপে যাওয়ার জন্য। শাহপাড়া থেকেও কয়েকজনে ফোন করেছেন যে আপনার বাড়ির পাশের মণ্ডপ, আসলে সব মণ্ডপই আমার, সব মণ্ডপই আমাদের, এবং আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি চেষ্টা করবো আবার আসার জন্য। আমি আমার এখানে আমার বাবার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমার তারেক জিয়ার পক্ষ থেকে আমি আপনাদেরকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমি এখানে আসছি কেন? আমি এখানে এসেছি আপনাদের সাথে থাকার জন্য। আমি এসেছি এখানকারই যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার প্রতিষ্ঠা এখানে, উনি যেন এখান থেকে নির্বাচন করেন। কারণ উনি এর আগেও এখান থেকে নির্বাচন করেছেন এবং এই নির্বাচনের দায়িত্বে ছিলেন আমার বাবা, আপনারা সবাই জানেন। সেই ধারাবাহিকতায় দেশের ক্রান্তি লগ্নে উনি যদি এখান থেকে ইলেকশন নির্বাচন করেন, আমরা সবাই দলমত নির্বিশেষে ওনার জন্য কাজ করব, এবং উনি দেশের প্রধানমন্ত্রী হয়ে আবার আমাদের কাছে বাংলাদেশকে আগের বাংলাদেশ মতে আমাদেরকে উপহার দিতে পারবেন বলে আমি আশা প্রকাশ করছি। আপনারা যারা হিন্দু সম্প্রদায় আছেন, সনাতনী যারা আছেন, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতনী, মুসলমান সবাই ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই। আসলে আমি ভেদাভেদ কখনো টেরও পাইনি। আমি একটা এক্সাম্পল দিতে চাই। আমাদের কোম্পানি আপনারা জানেন ম্যাকপাই গ্রুপ, আমাদের এখানে আমরা যাত্রা শুরু করে 2003 সালের মার্চ মাসে। আমাদের প্রথম যে কর্মকর্তা এখানে নিয়োগ হয়েছে সেই নাম সমীর সরকার দীপ্ত, আমার পেছনে আছে। উনি 2003 সালে ফেব্রুয়ারি মাসে আমাদের এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছিল। তখন তার বেতন ছিল 6000 টাকা। আজকে উনি গাড়ি বাড়ি সহ বেতন বললামই না সেটা। সুতরাং আমরা কোনো ধর্মের ভেদাভেদ করে সব ধর্মের মাঝে আমাদের কাছে বৌদ্ধ ধর্মের অবলম্বন আমাদের কাছে লোক আছে। সুতরাং
আমরা 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 কোনো ভেদাভেদ না, আমরা সব এক। আমরা কাজ করছি ধানের শীষের জন্য, আমরা কাজ করছি দেশ নেত্রীর জন্য, আমরা কাজ করছি তারেক জিয়ার জন্য। কিছুক্ষণ আগে আমাদের এখানকার ওনার কথা বলা ভাই, আপনারা শুনেছেন ওনার কষ্টের কথা। আসলে ওনার প্রতি যদি কোনো নির্যাতন করা হয়ে থাকে এটা খুবই দুঃখজনক, এবং আমি বিশ্বাস করি এই অল্প সময়ে যেসব কিছু ঘটনা ঘটছে, আমাদের দলের থেকে যারা অপকর্ম করছেন, যারা খারাপ বিচ্যুত হয়ে গেছেন, তাদের আসলে ওনারা শাস্তির আওতায় চলে আসবেন আমি বিশ্বাস করি। এবং যারা প্রকৃত ত্যাগী, হয়তো সময় দাবি সেটা আপনারা পুরস্কৃত হবেন, সেটা নিশ্চিত থাকেন আপনারা। এবং আমিও বিএনপির একজন কর্মী, আমিও বিএনপির কোনো পদ ধারণ করি না। সুতরাং আমরা বিএনপি করতে গেলে, বিএনপি ভালোবাসতে গেলে, দেশের কাজ করতে গেলে, সামাজিক কাজ করতে গেলে আসলে অন্তর থেকে কাজ, আন্তরিক হওয়াটা ইম্পর্টেন্ট। পদ পদবি কোনো ইম্পর্টেন্ট না সেটা। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সামনের যে কোনো কাজে, আপনাদের সুখে দুঃখে বিপদে, আমি মনে করি আপনারা আমাকে পাবেন। এবং যে কোনো সময় আমার ফোন নাম্বার আপনাদের কাছে আছে, না থাকলে নিয়ে রাখবেন। আপনারা ঢাকা আসলে আমাদের মেহমান আমার কাছে জানাবেন, এবং আমাদের জন্য আমার সব দোয়া করবেন। সামনে যে ইলেকশন আসছে, সামনে যে নির্বাচন আসছে, আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন করার জন্য সর্বমহলে বলবেন। এবং এর আগে যদি আপনাদের সাথে দেখা হয় ভালো কথা, যদি দেখা না ওনাকে যেন আমরা ফেনী একবাসী সর্বোচ্চ ভোটে বিজয়ী করে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্যক্ত করে আপনাদের সবাই সামনের আগামীকাল থেকে সম্ভবত আপনাদের পুজো শুরু, আপনাদের মনে বিসর্জন 2 তারিখে। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দর হোক, ভালোভাবে পূজা উদযাপন হোক। এবং আমি মনে করি বিএনপির এখানে যারা ছিলেন নেতা কর্মীরা, ওনাদের সাথে আপনারা কথা বলেছেন, প্রশাসনও আছে, সবাই আপনাদেরকে সহযোগিতা করছেন। কোন রকম আশঙ্কা হওয়ার কথা না। আপনারা ভালোভাবে পূজা উদযাপন করেন, দেশের জন্য, নিজের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য ভালো থাকতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও দেখা হবে।